অধিকাংশ মানুষই জানে না আপনি যদি আধা কাপ চিনির মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেন আর তারপর যখনই দেখতে পারবেন এই চিনিটাতে এমন হালকা হোলডেটে অথবা বাদামি ভাব চলে এসেছে তখনই এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিন। এবারে এই চিনিটাকে পানির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিন। গুঁড়া দুধটাকে পানির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে 3 কাপ থেকে 2.5 কাপে পরিণত করে নিন। তারপর এর মধ্যে আধা কাপ কনডেন্স মিল্ক দিয়ে খুবই ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিন। আর তারপর অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ঠান্ডা করে নিন। না নাড়ালে কিন্তু দুধে সর পড়ে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিন। আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু দইয়ের পানিটা ঝরিয়ে নিবে। এবারে এই দুধের সাথে টক দইটাকে খুবই ভালো করে মিশিয়ে এই দুধটাকে একটা মাটির পাত্রে নিয়ে নিন। আর তারপর একটা রাইস কুকারের পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে এই মাটির পাত্রটাকেও বসিয়ে দিন। আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন এটা জমে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আরো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। আর এতে করেই খুবই সুস্বাদু মিষ্টি দই